সম্প্রতি বিভিন্ন সংবাদপত্র সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অসম প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সচিন সাহু ও পাতারকান্দি বিধানসভা ভিত্তিক যুব কংগ্রেস সভাপতি প্রদীপ গোয়ালাকে জড়িয়ে যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন সচিন সাহু। এক সাংবাদিক বৈঠক ডেকে তার বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ খণ্ডন করে বলেন, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। এ ধরনের মিথ্যা অভিযোগে তীব্র নিন্দা ও ধিক্কার জানান তিনি বলেন, বিগত 3 বছর ধরে দলীয় প্রত্যেক কর্মীদের সঙ্গে এক হয়ে দলের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, সুখে দুঃখে মানুষের পাশে রয়েছেন। এতে কংগ্রেস দলের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পাচ্ছে। আগামী 2021 সালে বিধানসভা নির্বাচনে পাতারকান্দিতে কংগ্রেস প্রার্থী জয়লাভ করবে। এসব দেখে বর্তমান নেতৃত্বাধীন সরকারের কর্মীরা কংগ্রেস কর্মীদের মধ্যে ফাটল ধরাতে এসব ষড়যন্ত্র করছে। শাসক দলের বিধায়কের অর্থ দিয়ে রাজনীতি করছেন। এই প্রশ্নের উত্তরে সচিন সাহু বলেন, এটি একটি অযৌক্তিক কথা। বলেন, তার উপর আনিত অভিযোগে যে 13 জন মণ্ডল সভাপতির স্বাক্ষর দেখানো হয়েছে তারা জানেই না এই অভিযোগের বিষয়ে। মণ্ডল সভাপতিদের স্বাক্ষর এবং সিল জালিয়াতি করা হয়েছে বলে গুরুত্বপূর্ণ অভিযোগ আনেন সচিন সাহু। সচিন সাহু পত্নী জিপি সভাপতি চন্দন হাজাম ও প্রদীপ গোয়ালাকে পাশে বসিয়ে আরও বলেন, তার উপর আনিত অভিযোগের কপি এক বিজেপি কর্মীর ফেসবুক আইডি থেকে সংগ্রহ করেছেন। এতেই প্রমাণ হয় এর পিছনে কী রহস্য লুকিয়ে আছে। তিনি পাতারকান্দির সকল জনগণকে দুর্নীতির বিরুদ্ধে ও মিথ্যা অপপ্রচার রোধে সজাগ দৃষ্টি রাখার আবেদন জানান। কাঁঠালতলী থেকে এনি সংবাদদাতা মজির উদ্দিনের প্রতিবেদন। পাতারকান্দিবাসী জনসাধারণ তথা আমাদের প্রিয় কংগ্রেস কর্মী, কংগ্রেস অনুরাগী ভাই বন্ধুগণ, আমি সচিন সাহু, অসম প্রদেশ যুব কংগ্রেস সম্পাদক, আপনাদের নিকট আজ কিছু বিষয় তুলে ধরতে চাই, যা বিগত কয়েকদিন পূর্বে কিছু অপপ্রচার আমার বিরুদ্ধে করা হয়েছে, কিছু অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে বিভিন্ন পেপার পত্রিকার মাধ্যমে। যে অভিযোগগুলোর আমি তীব্র নিন্দা জানাই। ব্যাপার হলো যে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে আমার ফাইন্যান্সিয়াল ম্যাটার নিয়ে, যে আমি কোথা থেকে এত অর্থ পাচ্ছি, আমার যে অর্থ দিয়ে আমি রাজনীতি করছি সেই অর্থগুলো আমার নিজস্ব নয়, যেগুলো একটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আজ আমি বলতে চাই সেই ব্যক্তিবর্গদের যার আমার এই অর্থের সম্বন্ধে সংশয় আছে, কাইন্ডলি আপনারা আসুন আমার নিকট এবং আমি আমার ব্যাংক স্টেটমেন্ট আপনাদেরকে শো করে দিব যে আমার সেই অর্থগুলো আমি কোথা থেকে পাচ্ছি। দ্বিতীয় ব্যাপার হলো যে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে আমি কংগ্রেস কর্মী নই। আজ এইগুলো বিষয় যে বলা হয়েছিল আমাদের পাথারকান্দি বিধানসভার মন্ডল কংগ্রেস সভাপতিগণ এগুলো অভিযোগ করেছেন, সেইগুলো বিষয় খতিয়ে দেখার জন্য বিগত 2 দিন আমরা সবকটি মন্ডল প্রেসিডেন্টগণের সহিত আমরা সাক্ষাৎ করেছি এবং ওনাদের থেকে এই সত্য প্রকাশ হয়েছে যে এর কোনো মেমোরেন্ডামে ওনারা স্বাক্ষর করেননি। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা একটি মেমোরেন্ডাম দেখেছি, যে মেমোরেন্ডামগুলোতে কয়েকটি সিগনেচার ফলস সিগনেচার করা হয়েছে, যা একটি বিজেপি দলের এবং বিরোধী দলের একটি ষড়যন্ত্র বলে আমি মনে করি। কারণ এই যে আমাদের পাথারকান্দি বিধানসভায় যেভাবে আমরা প্রত্যেক কংগ্রেস কর্মী এক হয়ে আমরা জনগণের সেবা করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি এবং সমাজের মানুষ আমাদেরকে যেভাবে কাছে ওনাদের নিচ্ছেন, আমাদেরকে পাশে ওনারা আমাদেরকে পাশে পাচ্ছেন, এইগুলো দেখে আমাদের বর্তমান নেতৃত্বাধীন সরকারের নেতাকর্মীদের ভয় হয়েছে। ওনাদের পায়ের তলার মাটি সরে যাওয়ার ভয়ে ওনারা বুঝতে পেরেছেন আগামী 2021 নির্বাচনে আমাদের পাথারকান্দি বিধানসভা থেকে আমাদের কংগ্রেস প্রার্থীকে আমরা জয়লাভ করাতে পারবো। এইগুলো দেখে ওনারা এই ষড়যন্ত্র করেছেন যে কিভাবে আমাদেরকে ভাগ ভাগ করা যায়। সেই জন্য আমি অনুরোধ রাখবো প্রত্যেক কংগ্রেস প্রেমী ভাই বন্ধুদের, এরকম কোনো গুজবে আপনারা কান দিবেন না। আমরা